আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এপিসোডে আমি খুব সহজে একটা নুডলস রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো শুরু করছি আমার আজকের রেসিপিটি। আজকে আমি নুডলসটি রান্না করব কোকোলা নুডলস দিয়ে। এখানে আমি 2টি কোকোলা নুডলস নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো শুরু করছি। প্রথমে একটি হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এখন আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু কুচি করে নেওয়া। আজকে নুডলসে আমি আলু দিচ্ছি কারণ আমার নুডলসের সাথে আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে যে কোনো সবজি কিন্তু এই নুডলসটাতে ইউজ করতে পারবেন। আলু দেওয়ার পর পানিতে একটা বলক উঠলেই এখন আমি দিয়ে দিচ্ছি আমার কোকোলা নুডলসগুলোকে। এই তো আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এরপর এই নুডলসটাকে আমি কুক করে নিব 80%-এর মতো, আর বাকি 20% কিন্তু এই গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে। এই নুডলসটা কিন্তু একদম ফুল সেদ্ধ করা যাবে না, এতে করে নুডলসটা খুব বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। এই তো 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি ছাঁকনিতে আমি ঝরিয়ে রাখছি। একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আসছে শীতে কিন্তু অনেক ধরনের বাজারে সবজি পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু সবজি ইউজ করতে পারেন। আজকে আমি 3 ধরনের সবজি ইউজ করব। এক তো হচ্ছে আলু, টমেটো আর হচ্ছে বাঁধাকপি। এই তো আমি পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। আজকে নুডলসে আমি কিন্তু মাংস আর চিংড়ি মাছ দুটো একসাথে ইউজ করছি। বিশ্বাস করুন, এতে করে নুডলসটা কিন্তু অনেক দারুণ হয়। এই তো এখানে আমি কিছুটা মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 8-10টি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি রান্না করে নিচ্ছি। 5-7 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এই মুরগির বুকের মাংসটা আর চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে যায়। যেহেতু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই জন্য খুব দ্রুত কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি 5 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি। আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। নুডলসটা কিন্তু ঝাল খেতে বেশ ভালো লাগে, তো আমি আমার স্বাদ বুঝে ঝালটা ইউজ করছি। আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা একটি মশলা। এখানে আমি 2টি নুডলস ইউজ করেছি, তো আমি একটি মশলা এখন দিচ্ছি, আরেকটি মশলা একটু পরে অ্যাড করছি। এই তো খুব ভালো মতো মশলাটা এখন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, এবং অলরেডি মুরগির বুকের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি, আর দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচের কুচি। আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতো। এই তো বাঁধাকপি দেওয়ার পর আর খুব বেশি ওভারকুক করা যাবে না সবজিটাকে। এখন দিয়ে দিব ঝরিয়ে রাখা নুডলসগুলোকে। ঠান্ডা পানিতে ঝরিয়ে রাখলে নুডলসগুলো কিন্তু ঝরঝরে থাকে। আমার নুডলসগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে। আর এটা কিন্তু সম্ভব হয়েছে 80% কুক করার পর, যখন আমি নুডলসটা একদম ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এতে করে নুডলসটা ওভারকুক হয় নাই এবং নুডলসটাও কিন্তু ঝরঝরে রয়েছে। এই তো আমি আলতো হাতে সবজির সাথে নুডলসগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো, আর অ্যাড করছি আরও একটি মশলার প্যাকেট, আর দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আবার আলতো হাতে 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। অলরেডি চিংড়ি মাছ এবং মাংসের কম্বিনেশনে নুডলসটা অনেকটা টেস্টি হয়েছে। আমি এই পর্যায়ে কিন্তু এখন নামিয়ে নিতে পারি, তবে আমি একটি ডিম দিব আজকে। আপনারা চাইলে নুডলসটি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। এভাবে খেতেও কিন্তু নুডলসটা অনেক মজা লাগবে। এবার
আমি একটু মাঝখান থেকে জায়গা করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিচ্ছি 1 চিমচের মতো লবণ। এইবার ডিমটা একটু শক্ত হলে আমি চামচ দিয়ে ভেঙে ভেঙে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবল কম্বিনেশনে কোকোলা নুডলস, হ্যাপি জোশের একটি রেসিপি। অবশ্যই এই শীতে এই রেসিপিটি রান্না করবেন। শীতের সবজি দিয়ে এই নুডলসটি কিন্তু রান্না করে খেতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।